वक्रतुण्ड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देवा सूर्यकोटि समप्रभा वनमाली वासुदेवा मनमोहन राधा रमणा 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 मनमोहन राधा रमणा এই দিকে এই পরিবেশ, এই পরিবেশে সামনে যে সত্য সাই বাবার অনুষ্ঠান হচ্ছে, যেটা গ্রাম উৎসব, আর এই গ্রাম উৎসবে এখানে অনুষ্ঠান হচ্ছে। এই হলো তার পথ, প্রবেশ পথ। এই পাশে রয়েছে স্কুল, এলপি এই হলো এলপি স্কুল। ঢোকার মুখে একটা মন্দির, ছোট্ট মন্দির, শিব মন্দির লিখেছে। তো এখানে অনুষ্ঠানে এসে আমি পেয়ে গেছি কাজল নমশূদ্র। তো গ্রামটা ঘুরে দেখি, আর এই গ্রামটার নাম নয়াগ্রাম। তো নয়াগ্রাম
বিশেষ করে এই নয়াগ্রামের চারপাশেই নদী নদী ওই পিছন দিক থেকে আমরা আমাদের পিছন দিকে রয়েছে বরাক বরাক নদী নর্থে নর্থে আচ্ছা সাউথে আছে কাঁকড়া নদী কাঁকড়া নদী আচ্ছা আচ্ছা ইস্টে আছে কচুয়া নদী কচুয়া নদী হ্যাঁ আর রঙ্গাই নদী একটু গ্রামটা ঘুরে দেখছি খুব আনন্দ একটা জিনিস আগে যেমন গ্রামে আসলে ছন বাঁশের ঘর দেখা যেত এখন আর সেই ছন বাঁশ আপনি দেখতে পাবেন না 5-7 বছর আগে বা 10 বছর আগেও দেখেছি দেখতে পাওয়া যেত এখন প্রত্যেকটা বাড়ি পাকার হয়ে গেছে প্রত্যেকটা বাড়ি হ্যাঁ সরকারের অনুদান মানে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রেসিডেন্ট ধান ক্ষেত ধান কাটা শুরু হয়ে গেছে আর এই হলো ধান বর্ষায় কিরকম অবস্থা থাকে এই ধরে নেন বরফ পাট করলে এই ক্ষেতের রাস্তা ডুবানো থাকে কিছু সংখ্যক যা থাকে মানে সম্পূর্ণটা ডুবে না আচ্ছা এই গ্রামে জনসংখ্যা মানে কতটা পরিবার আছে এখানে প্রায় 52-53 পরিবার আছে 52-53 পরিবার তো এই গ্রামে 52-53টা পরিবার আছে আচ্ছা তো এই গ্রামের নাকি বাসা আচ্ছা কোন দিকে বাসা আপনার ও পিছন দিকে না অনুষ্ঠানে যাচ্ছেন আচ্ছা 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 তো 3-4 বছর ধরে কিরকম মানে ইয়ে হচ্ছে 3-4 বছর থেকে খুব দুর্বল চলছে যেমন ক্ষেত কৃষি আর কি খুব কম হচ্ছে ফ্লাডে নষ্ট হচ্ছে তারপর আমাদের এই গ্রামের বেশিরভাগ মানুষ এই মানে খেতি কাজ করে ক্ষেত কাজ হ্যাঁ দিনমজুরি হ্যাঁ এমপ্লয়ি নাই বলতেই চলে না আর এই হলো গ্রামের বাড়ি ঘর এই হলো আমি গ্রামের অনেক ভিতরে ঢুকে পড়েছি ছোট ছোট গলি পথ আর এই গলি পথের মধ্যে ইটের খুবই খারাপ রাস্তার অবস্থা খুবই খারাপ তা বর্ষার সময় অনুমান করা যায় যে কি অবস্থা এই হলো প্রতিবেশী আশপাশের বাড়ি ঘর নমস্কার নমস্কার আপনার বাড়ি নাকি এটা হ্যাঁ কি নাম আপনার আমার নাম জয়জিৎ জয়জিৎ নমশূদ্র না আচ্ছা আপনার বাড়ি খুব সুন্দর নতুন হইতেছে না আচ্ছা আর এই হলো আশপাশের দৃশ্য ওই পিছনটাতে এই গাছগাছরার পিছনটাতে এই জমি পেডিল্যান্ড এখন বান্দর নাই তো না আচ্ছা আচ্ছা তো রক্ষা একদিকে কোটা আছে যেমন সুপারি নারকেল খুব ক্ষতি করে খুব নষ্ট করে এই হলো বাড়ি ঘর আশপাশের ও নদী কোন দিকে ওই যে লঙ্গাই নদী এখান থেকে দেখা যায় একটু সামনে এতেই বোঝা যায় যে এখানে জলে যে মাটিগুলো সরিয়ে নিয়ে গেছে এই ফ্ল্যাটে প্রত্যেকের ভিটা জল আছিল আচ্ছা আচ্ছা প্রত্যেকের ভিটাতে জল আছিল এবার তো বেশ বড় ফ্লাড হয়ে গেল গিয়া ওইরকম এর আগের বারও হয়েছে না আগের বার না এর আগের বার বোধহয় আচ্ছা আচ্ছা তো জল যখন হয় আমরা ক্ষেতের খুব প্রবলেম হয় ক্ষেত কিছু করতে পারি না আচ্ছা আচ্ছা ওই যে ফিলিংটা আছে না ওইখানে পড়ে লগি আপনার লঙ্গাই না আচ্ছা ওই যে যেটা দেখা যায় ওই যে গাছটা দেখা যায় না হ্যাঁ হ্যাঁ ওইখানে হইল কি কাঁকড়া কাঁকড়া নদী আচ্ছা আচ্ছা আর এদিকে তো এখানে
বিভিন্ন ধরনের সবজি, ফরাস সম্ভবত, ফরাস বোধ হয় না, ফরাস, আর এদিকে শিম বা something কিছু হবে। আর ওই দিকেই নদীটা পড়ে না, আচ্ছা, একটু জুম করছি, ওই যে গাছ দেখা যায়, ওই গাছগুলা যে দেখা যাচ্ছে, ওই গাছের ওই পরটাতেই কাঁকড়া নদী। বীজটা দেখা যায় না, ওই যে আচ্ছা, বিশেষ করে যে এই গ্রামের নাম নয়াগ্রাম, অথচ রাস্তায় দেখে মনে হচ্ছে যে অনেক পুরনো গ্রাম, তো এই নয়াগ্রাম কেন নাম হলো? নয়াগ্রামটা হচ্ছে এখানে হয়েছে আমরা যে ঠাকুরদার যে বাবা আসলাম মেসো, আমরা শুনতে পাইছি যে আমরা যে গ্রামটা শুধুমাত্র একটা ওই কি কই একটা ডর মাটি ভর্তি হইয়া গ্রামটা হয়েছে। এই গ্রামের নাম আসলো ভরাউট। মানে গ্রামটা মানে আসলো গর্ত টাইপের গর্ত আছিল, এখানে ডর আছিল, বরাকের ডর যেটা হয়, এইখানে হয়েছে পলি পরি ভরাট হয়ে গেছে, ফ্লাড হয়েছে। এরপরে এটার নাম হয়েছে ভরাউট। আমরা মানে মেসো আমরা ঠাকুরদার আমলে এটা ভরাউট আছিল। যেমন আমার বাবাতারার আমলে দেখা গেছে এটা আমরা ঠাকুরদার আমলে নয়াগ্রাম হয়েছে আর কি। এর আগে এটা ভরাউট আছিল, ওইতেই আমরা নয়াগ্রাম আর কি মানে নতুন একটা লিখিত করছে। হ্যাঁ হ্যাঁ। এই কি নাম তোমার? কি? সুরঞ্জিত ভাই। তো কাজল নমসূদ্রের সঙ্গে ঘুরে দেখলাম সম্পূর্ণ গ্রামটা, আবার ঘুরে যাচ্ছি অনুষ্ঠান মঞ্চের দিকে। গ্রাম উৎসব, আর এই গ্রাম উৎসব উপলক্ষে একটা অনুষ্ঠান হচ্ছে। আর এই গ্রাম সম্বন্ধে বা এই অনুষ্ঠান সম্বন্ধে আপনার শুভ নামটা? আমি শ্রী সঞ্জয় পাল চৌধুরী। আচ্ছা, উনার কাছ থেকে আপনি এই অনুষ্ঠান এবং এই নয়াগ্রামের এই গ্রাম মহোৎসব যে অনুষ্ঠানটা হচ্ছে, এই অনুষ্ঠানটা সম্বন্ধে আপনি একটু বেশি বলেন। ঠিক বলছি, আমি জেলা সভাপতি শ্রীভূমি আর হাইলাকান্দি জেলার, এই দুটো জেলার সত্যসাই সেবা সংস্থা আমাকে কাজ করতে সুযোগ দিয়েছেন। তো আমাদের সত্যসাই সেবা সংস্থার আস্থা মানে পুরো দেশ জুড়ে প্রায় 10,000-এর অধিক জায়গা আছে, যেখানে আমাদের ভিলেজ ইন্টিগ্রেটেড প্রোগ্রাম সংহতি প্রকল্প প্রতিটা গ্রামে চলছে। করিমগঞ্জ শ্রী সত্যসাই সেবা সমিতির এই একলাবাড়ি নয়াগ্রামকে দত্তক নেয়। এরপর থেকে আমাদের এই গ্রামে সমিতির পদার্পণ, এবং পদার্পণের পর থেকে আমরা বিভিন্ন সেবামূলক অনুষ্ঠান আমরা এই গ্রামে চালিয়ে যাচ্ছি। আমাদের গ্রামের যে নাগরিকরা আছেন, ওরাও আমাদের সঙ্গে যথেষ্ট সহযোগ এবং প্রেম আদান প্রদান করেন। আগামী 2025 ইংরাজি আমাদের জন্য একটা গৌরবের বছর, যে বছরে শ্রী সত্যসাই বাবার 100 বছর পূর্ণ হচ্ছে। সেই সুবাদে আমাদের শহরে যেগুলো কার্যক্রম চলছে, এছাড়াও আমাদের মন এবং আমাদের সংস্থার প্রাণ হচ্ছে গ্রাম। সেই গ্রামে আমরা 2025 ইংরাজিতে গঠনমূলক কিছু করার পরিকল্পনা নিয়েছি। প্রথম আমরা চেষ্টা করছি যে এখানের অলরেডি কাজ চলেছেও আমাদের, যে এখানে প্রথম কাজ করছি আমরা যে বয়োজ্যেষ্ঠরা আছেন ওদের স্বাস্থ্য এবং বাচ্চাদের স্বাস্থ্য রেগুলার যাতে ওরা একটা চিকিৎসার মধ্যে থাকেন, হেলথ চেক আপের মধ্যে ওরা যেন থাকেন, এটার চেষ্টা করছি। আমরা নেক্সট চেষ্টা করছি বাচ্চাদের শিশুর মৌলিক কিছু শিক্ষার প্রকল্প আমাদের মধ্যে আছে, যেটাকে বলা হয় বাল বিকাশ সিলেবাস ভগবান শ্রী সত্যসাই বাবা নিজেই তৈরি করে রেখেছেন, যাতে
প্রতিটা শিশুর যাতে শৈশবকাল থেকেই নিজের পরিকাঠামো তৈরি করে উঠতে পারে, এই জন্য আমাদের অনেক এডুকেয়ার প্রোগ্রাম আছে, অনুষ্ঠান আছে, সেটাও আমরা এখানে নেব। একবার বাচ্চাদের যদি শৈশব গঠন চলে আসে, তখনই এই বিকাশের মাত্রা এসে যায় প্রতিটা পরিবারে। 2025 আপনাকে বলেছি যে 2025 আমাদের একটা গঠনমূলক আমরা চিন্তা করে গ্রামের আরও কিছু সেবামূলক প্রকল্প যাতে আমরা প্রত্যেকের মধ্যে ছড়াতে পারি, সেটা 2025-এর জন্য আমরা অপেক্ষা করছি এবং আমরা গঠনমূলক কিছু নিয়ে এগোবো। অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। সাইরাম সাইরাম সাইরাম। सत्ता देवाय धीमहि तन्नो सर्वा प्रचोदयात्। আমার বন্ধু সিদ্ধার্থ আর ওই একনিষ্ঠ ভক্ত এবং এই সত্য সাই যে মানে প্রতিষ্ঠান আমাদের করিমগঞ্জ শহরে, মানে করিমগঞ্জ বলতে শ্রীভূমিতে। আমরা বাল্য বন্ধু, একসঙ্গে নিউ স্কুলে পড়াশোনা করেছি, তারপর করিমগঞ্জ কলেজ। আচ্ছা, খুব ভালো লাগলো তোদের এই গ্রামীণ যে ইয়ে, খুব ভালো লাগলো। এই মুহূর্তে আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন, বসে আছেন, তিনসুকিয়া থেকে এসেছেন। আর এই গ্রামের এই যে গ্রাম নয়াগ্রাম, এই নয়াগ্রামের যে গ্রাম মহোৎসব যে অনুষ্ঠানটা, এই অনুষ্ঠানে উনি এসেছেন খুব ইন্টারেস্ট নিয়ে, খুব আনন্দ মন নিয়ে এসেছেন। তো ওনার সঙ্গে একটু কথা বলে নিই। আমার নাম শ্রী পার্থ প্রতিম ভট্টাচার্য। আমি এক্স ব্রাঞ্চ ম্যানেজার আসাম গ্রামীণ বিকাশ ব্যাংক। আমি এই ধরনের অনুষ্ঠান বিভিন্ন এনজিওর সাথে এখন যুক্ত আছি। আমি তাছাড়া আমি ডিস্ট্রিক্ট রিসোর্স পারসন অফ SIPRDA পঞ্চায়েত রুরাল ডেভেলপমেন্টের। আমি RCTর ফ্যাকাল্টি বর্তমান, অ্যাসেসমেন্টও করি। আর বিভিন্ন এনজিও, চাইল্ড লেভেল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, সোশ্যাল প্রোগ্রাম। গ্রামে এসে গ্রামের যে পরিবেশ বা এখানে আপনার কর্মজীবন যেখানে তিনসুকিয়াতে ছিল, সেখানে যে গ্রামীণগুলা, যে আসামের যে অন্য অন্য ভিলেজের গ্রাম, আমি মনে করি যে একটা গ্রাম অ্যাজ এ ভিলেজ ইজ দ্য সোল অফ এ কান্ট্রি। একটা দেশের আত্মা হলো একটা গ্রাম, আমি মনে করি। কারণ আমি গ্রামে গ্রামে ঘুরি, গ্রামেরগুলা দেখি, একটা গ্রাম নিয়েই একটা দেশের পরিচয়। গ্রাম যদি সুস্থ স্বাস্থ্যবান থাকে, তাহলে একটা দেশকেই স্বাস্থ্যবান এবং সুস্থ রাখা যায়। এক্স্যাক্টলি। তবে এই পরিবেশে এসে, এই নয়াগ্রাম এসে আপনার ফিলিংসটা, আপনার অনুভূতিটা, আপনার অভিজ্ঞতাটা। আমি ফ্রম চাইল্ডহুড, আমি যেহেতু ডিগবয় আমার জন্ম, আমি প্রথম ওখানেই আমার চাইল্ডহুড ছিল। আমার কর্মজীবনটাও যেহেতু গ্রামীণ বিকাশ ব্যাংকে ছিল, তাই আমি প্রত্যেকটা গ্রামে গ্রামে গিয়ে বিভিন্ন ধরনের SSG ফাইন্যান্স করেছি। এই জন্য আমি ব্লক লেভেল, ডিস্ট্রিক্ট লেভেলে আই ওয়াজ অ্যাওয়ার্ডেড আমি করেছি। স্টিল আমি আফটার রিটায়ারমেন্ট জিনিস আমাদের প্রয়োজন, যেটা হলো আমাদের এই ছোটো ছোটো ছেলেমেয়েরা হলো গ্রাসরুট লেভেল অফ আওয়ার লাইফ। আমাদের পরিবেশ, আমাদের সব কিছু সংস্কৃতি, আমরা যদি আমাদের ধর্ম, আমাদের হিন্দু ধর্মের মেইন জিনিসটি ড্রব্যাকস হয়ে গেছে। এই ধরনের অনুষ্ঠান যত হবে, আমি মনে করি আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের কর্মজীবন, আমাদের ভারতবর্ষের উন্নতি সেভাবে হবে। সাই বাবা, রামকৃষ্ণ মঠ, রাম ঠাকুর সবই এই ধরনের, কিন্তু এই দিকে আমাদের অনেক কম আছে ইনভলভমেন্ট। তাই আমি সবাইকে অনুরোধ করছি যেন সবাই এই ধরনের অনুগত হয়। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, শুভেচ্ছা।